আজকে দেখবেন সুদখোরের বাবা দৌড়ায় আর কয়, তুই চিনোস আমার সন্তান এলাকার বড় সুদখোর, তুই আমার সাথে বাটপারি বাপ লইতেছস, এরকম বলে কিনা? আবার ডাকাত হইলে কয়, তুই চিনোস আমি অমুক, আমার সন্তান ডাকাত, তোর কইলে তোর ঠ্যাং মাঝখান থেকে ভেঙে দিব। মানে আমাদের গুনার প্রতি আমাদের ক্যারিয়ার। আমার মেয়ে গায়ক হয়েছে, আমার সন্তান গায়ক হয়েছে, সিনেমায় আমার সন্তান আমার মেয়ে সিনেমা করে, এটা আজকে আমাদের ক্যারিয়ার, মানে এটা আমাদের অহংকার, গর্ব মনে করি। মুসলমান হিসাবে তোমার কপালে থুতু মারা দরকার যে তোমার সন্তানের বেহায়ার নির্লজ্জতা ইহুদি নাসারারা দেখে আর কয়, দেখ মুসলমানদেরকে আধুনিকতার ছোঁয়াদে কুকুরের চাইতেও নিকৃষ্ট বানায় দিছি। আজকে মুসলমানের সন্তান, তোমার সন্তান স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ দিবে আর গান দিবে, অন্য পরপুরুষ দেখবে, তোমার মতো বাবা হওয়ার চাইতে না হয় দরকার ছিল, কুলাঙ্গার বাবা দরকার ছিল না তোমার। আজ তুমি মা তোমার মেয়েটাকে গুনাহ থেকে ফিরাইতে পারো না। মা তুমি নামাজ পড়তেছো, পর্দা করতেছো, খুব বুজুর্গি বাপ, তোমার মেয়ের অবস্থা বড় খারাপ, পর্দা নাই, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, কোনোদিন বলিও না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও বাঁচো, সন্তানকেও বাঁচাও। নিজেও গুনাহ থেকে বাঁচো, সন্তানকেও বাঁচাও, নিজেও আমল করো, সন্তানকেও আমল করাও। এটাই হলো মুসলমানের দায়িত্ব, প্রত্যেকের উপর দায়িত্ব। পৃথিবীতে এমন কোনো মা নাই চায়, পৃথিবীতে এমন কোনো বাবা নাই চায় যে আমার সন্তান আমার মেয়ে আমার সামনে দুনিয়ার কোনো আগুনে জ্বলুক। এখানে পৃথিবীতে কোনো বাবা আছে সহ্য করবে? বলেন। পর্দারের মা, কোনো মা আছে যে তার মেয়ে তার সন্তান তার সামনে লাকড়ির আগুনে জ্বলুক কোনোদিন চাবে? বলেন, কোনোদিনও চাবে না। কিন্তু আপনি একটাবার চিন্তা করেন, আপনার সন্তান নামাজ পড়ে না, 2,16,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে যদি এক উক্ত নামাজ অন্য উক্ত নিয়ে পড়ে, শুধু টাইম মতো না পড়ার কারণে। আর আপনার সন্তানের 15-20 বছর চলে গেছে, এক উক্ত নামাজ পড়তে যায় না, শুক্রবারে গেলে খুতবার আগে যায়, ইমাম সালাম ফিরুন আগে মসজিদটা বাইরে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি বাবা কোনোদিন খবর নিছেন, মা কোনোদিন খোঁজ খবর নিয়েছেন যে আপনার সন্তান এই যে জাহান্নামের আগুনে জ্বলার সব গুনার আঞ্জাম দিতেছে, আপনি বাবা হিসেবে কি ভূমিকা পালন করলেন? এটা সকলের দায়িত্ব। আমিও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার সন্তানকে, আমার বিবিকে, আমার মা বাবাকে, পরিবার সকলকেই আমিও জাহান্নামের আগুন থেকে বাঁচবো না। ইসলাম এমন শিখায় আপনি নিজে বুজুর্গ হইবেন, বাড়িঘর সব সাইড আপনি বুজুর্গি হবেন, আর সব যা যায় জাগা। এরকম একটা এলাকার মধ্যে এরকম আসছে যে আযাব চলে আসছে, তো ফেরেশতা জিজ্ঞেস, আল্লাহ বলতেছেন ওই মহল্লা আযাব দিয়ে দাও। ফেরেশতা ডাক বলছে, মালিক এই এলাকায় একটা বুজুর্গ আছে। মালিক বলে, ওই বুজুর্গ কি কোনোদিন ওই এলাকার মানুষের প্রতি মেহনত করছে? বলে না। তাহলে তাকে সহ উল্টায় দাও, তাকে সহ উল্টায় দাও। কারণ কি, ও বুজুর্গি ছিল, ওর মধ্যে আমল ছিল, ও কোনোদিন চেষ্টাও করে নাই, মেহনতও করে নাই যে এলাকার থেকে কেমনে বক্সেট বাজানো বন্ধ করা যায়, বেনামাজির থেকে নামাজি বানানো যায়, নবীর সুন্নত ওয়ালার থেকে নবীর সারা থেকে নবীর সুন্নত ওয়ালা বানানো যায়, এই ফিকিরও কোনোদিনও করে নাই, শুধু নিজের চিন্তা করছে। এটা ইসলাম সায় দেয় না। আপনিও মানবেন, আপনার পরিবারের সকলকেও মানানোর চেষ্টা করবেন। মেহনতের দায়িত্ব আপনার, হিদায়াতের মালিক কে? আল্লাহর। হিদায়াত দিবে আল্লাহ, আপনি হিদায়াত দিতে পারবেন না, কিন্তু চেষ্টা আপনাকে করতে হবে। কিন্তু আজকে আমাদের চেষ্টার মেহনতি নেই, বরঞ্চ গুনাহ সন্তানেরা করলে গান কয় যদি মেয়ে পুরস্কার পায়, মা কি খুশি, বাবাই কি খুশি, নাচ গান করে পুরস্কার নিয়েছে আমার ছাল, কিন্তু মগাই জানে না ওর মেয়েকে জাহান্নামে কত বছর যে জ্বলতে হবে, ওই মা ওই বাবা জানে না, এই ফিকির নাই। 30 টাকার প্লেটের জন্য, 50 টাকার প্লেটের জন্য, 5,000 টাকার পুরস্কারের জন্য 5,000 বছরের চাইতেও বেশি যে আপনার মেয়েকে জাহান্নামে জ্বলতে হবে, এটা আপনি মা কখনো চিন্তা করছেন? আপনি বাবা কখনো চিন্তা করছেন? এসব চিন্তা থাকা দরকার। মুসলমান হিসেবে গুনাহ হইলে মুসলমানের ক্যারিয়ার হওয়া চায়, আফসোস দিলে কলিজায় ব্যথা লাগা দরকার। আর গুনাহ হইলে আরো মজা পায়, গুনাহ হইলে কি পায়? আরো মজা পায়।
কয় জায়গা গতবার তো সুদের টাকা লাগাই 1 লাখ কামাই করছিলাম, এবার 1.5 লাখ কামাই করছে, আলহামদুলিল্লাহ। এরকম আছে না সুদখোর? যে অন্যের জমি গত বছর 2 বিঘা নিছিলাম, 2 বিঘা আত্মসাৎ করছে, এবার 3 বিঘা করছে, আলহামদুলিল্লাহ। এরকম আছে না? আমাদের সমাজে লোক আছে না? কিন্তু এটা মুসলমানের কেরিয়ার হতে পারে না। মুসলমান গুনাহ তো করবেই না, বরং গুনাহ ঢুকলে যদি হয়াও যায়, কারণ নৌকা যখন নদীতে ছাড়ছি পানি ঢুকবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? পানি ঢুকবে, এটাই স্বাভাবিক। এই জন্য কি নৌকা ভালো করে বানাইছেন দেখি সে শুনি লো লাগবো না? সাথে কি যে নৌকা বানাইছে পানি ঢুকুক, ঢুকতে থাক, তাহলে কি মাঝ সমুদ্রে যে আপনার নৌকা থাকবে? নৌকা তলা যাবে, তলা যাবে অবশ্যই। আপনাকেও 3.5 হাত বডি আল্লাহ দিছেন, এটাও মনে করেন এটাও নৌকা, আর দুনিয়াটা হলো নদী। আপনি ঢুকবেন, দুনিয়ার লোক ঢুকবে, দুনিয়ার ভালোবাসা ঢুকবে, গুনার মজা ঢুকবে, সব ঢুকবে। কিন্তু আল্লাহর ভয়ে এই সমস্ত ময়লা আবর্জনাগুলা আপনার 3.5 হাত বডির থেকে বের করে দিতে হবে। তাহলে ওই নৌকা যেমন নিরাপদে গন্তব্যস্থলে পুষতে পারবে, আপনার 3.5 হাত বডি নিয়েও আল্লাহর জান্নাতে যাইতে পারবেন। আর যদি মনে করেন না নৌকা বানাইছে পানি ঢুকবেই, আপনিও ওই গন্তব্যস্থলে অপর প্রান্তে যেতে পারবেন না, আপনার 3.5 হাত বডিও আপনি যদি এই ময়লা আবর্জনা দূর না করেন, এভাবেই চলতে থাকেন, আজরাইল রাতে যদি এইভাবেই গ্রেফতার হয়ে যান, আপনিও আল্লাহর জাহান্নামে চলে যাবেন। মুসলমান ভাইরা রে আমার, মুসলমান বন্ধুরা, মুসলমান বাবাজিরা, আর দীর্ঘ সময় নেব না, কিছু সময়ের মধ্যে আমি আমার আলোচনা ইতি টানবো, প্রধান বক্তা আমাদের মাঝে এসে যাবে ইনশাআল্লাহ। কিন্তু বাজান, গুনাহ তো আপনার আমার হয়ে গেছে, গুনার প্রতি যদি কেউ অনুশোচনা আই না, মালিক ডাক দে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তোর জিন্দেগির যত গুনাহ হোক না কেন, তুই যদি একটা বার খাঁটি নিয়তে, তওবার নিয়তে যারা যাস, আমি রব আল্লাহ তোর তামাম জিন্দেগির গুনাহ আমি মাফ করে তোর গুনাহটাও আমি রব নেকির দ্বারা বদলা দেই। এ মুসলমান ভাইরা রে, এ যুবক ভাইরা, আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহর বান্দা চলে আসছে, ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর, ও পয়গম্বর, আমি দুনিয়ার জমিনে বড় একটা জঘন্য গুনাহ করে ফেলছি। দুনিয়ার কোন মানুষ আমার মনে হয় আর এত বড় জঘন্য গুনাহ করে না। পয়গম্বর আমার ডাক দিয়ে বলে, তুমি কি গুনাহ করছো আমারে শোনাও। এই আল্লাহর বান্দারা, এই আল্লাহর বান্দা চোখের পানি ফালায় আর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার এই হাত দিয়া কমপক্ষে আমি 70 জন নিবিত মেয়ে আমি দুনিয়ার জমিনে দাফন করে দিছি, পাথর চাপা দিয়ে দিছি। কিন্তু পয়গম্বর, আমার সর্বশেষ মেয়েটা ছিল আমার মেয়ে, আমার কলিজার টুকরা সন্তান মেয়ে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, বলো বলো তুমি কি করছো, কিভাবে কি করলা? পয়গম্বরের কাছে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমার বিবির গর্ভে যখন সন্তান আসলো, আমি ডাক দিয়ে বললাম, বিবি রে, আমি তো ব্যবসার জন্য যাইতেছি, আমি তো ব্যবসার উদ্দেশ্যে যাইতেছি, অনেক সময় পরে আসব, কয়েক বছর লেগে যাবে। বিবিরে আমার যদি সন্তান ছেলে সন্তান হয়, যদি ছেলে সন্তান হয় স্বর্ণ টুকরা বানা রাখবি, আর বিবিরে যদি মেয়ে হয় জিন্দা গলা টিপা মাইরা ফেলবি। ও পর্দালের মা বোনেরা, ইসলাম আপনাদেরকে কত সম্মান দিছে, ইসলাম আপনাদেরকে কত ইজ্জত দান করছেন, একটা বার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জাহিলি যুগের ইতিহাস আপনাদেরকে শুনাইতেছি। এইবার আল্লাহর বান্দা ব্যবসার জন্য ব্যবসায় চলিয়া যাওয়ার পর এই আল্লাহর বান্দি সন্তানটা যখন প্রসব করলো, দুনিয়ার জমিনে আসলো, এই মা টাকা দেখে ছেলে
সন্তান তো না, ছেলে তো হয় না, মেয়েটা হইছে। কিন্তু মেয়েটার চেহারা এতই সুন্দর, হুবহু একেবারে ওর বাপের মতো দেখা যায়। দুনিয়ার জমিনে এমন কোন মা নাই সন্তান হওয়ার পর ওই সন্তানদের নিজে হাত দিয়া গলা টিপে মারবে, এমন কোনো পাষাণ্ড মা হয় নাই। কিন্তু বাজান বড় দুঃখের বিষয়, এই বাংলার জমিনে হাজারো ইতিহাস এরকম হইতেছে কিনা কথা বলেন। এটা হলো কিয়ামতের আলামত। এ আল্লাহর বান্দারা, এ পর্দার মা বোনেরা, এইবারে আল্লাহর বান্দি মেয়েটার চেহারা এত সুন্দর, মার তো মায়া লাইগা গেছি। মা আর মেয়েটারে মারে নাই, মা মেয়েটারে লালন পালন করতেছি। কয়েক বছর চলিয়া গেল, কয়েক বছর চলিয়া যাওয়ার পর এইবার মেয়েটার একটু ফাঁকে ফাঁকে রাখে, কারণ যেই কোনো মুহূর্তে ওর বাবা বাড়িতে আসবে। হঠাৎ একদিন ওর বাবা বাড়িতে চলে আসলো। বাড়িতে আসিয়া বিবিরে জিগায় কোন সন্তান হয়েছিল। মেয়ে স্ত্রী কোনো কথা বলে না, স্ত্রী কোনো কথা বলে না। একদিন দুই দিন যায়, একদিন দুই দিন যায়। মাঝে মাঝে মেয়েটা সামনে দিয়া হাঁটে, খেলাধুলা করে। এইবারে আল্লাহর বান্দা বিবিরে মাঝে মাঝে জিগা, এই সুন্দর মেয়েটা কার? এত সুন্দর দেখা যায়। মাঝে মাঝে সামনে দিয়ে যাওয়া আসা করে। কয়েকদিন পর বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, তোমার একটা কথা বলি, তুমি রাগ কইরো না। ও আমার পানের স্বামী, এই যে ছোট মেয়েটা তোমার সামনে যে ঘোরাফেরা করে, ওটা আর কারো মেয়ে না, ওটা আর কারো মেয়ে না, ওটা হলো তোমার মেয়ে। এইবারে আল্লাহর বান্দা, কারণ মেয়েটার চেহারা এত সুন্দর, এত সুন্দরভাবে কথা বলে যে কোনো মানুষ দেখলে মায়া লাগা যায়। যাদের বাড়িতে ছোট মেয়ে আছে দেখবেন বাড়িতে গেলে আব্বু আব্বু বইলা কোলে ওঠে, কথা বলেন ঠিক কিনা? আমার ছোট মেয়েটার বয়স প্রায় 2 থেকে 2.5 বছর চলতেছে। হুন্ডা গাড়িতে ব্রেক দিলে ঘরের থেকে দৌড়াইয়া আব্বু আব্বু বইলা বাহির হয়। এই যে একটা মায়া আল্লাহ ঢুকা দিয়েছেন, এটা প্রত্যেকটা বাবার কলিজায় আছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আদরের মেয়েদেরকে শ্বশুর বাড়ি দিলে শ্বশুর আর শাশুড়ি মনে করে কাজের মেইয়া, কথা বলেন ঠিক কিনা? ওই শ্বশুর আর শাশুড়িদের চিন্তা করা দরকার, আমাকেও আমার মেয়ে দিয়েছে আল্লাহ, আমি যদি অন্যের মেয়েকে কাজের মেয়ের বুয়া মনে করি, আমার মেয়েটা অন্যের বাড়ি গেলে তাকেও কাজের মেয়ের বুয়া বানায় রাখবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার শাশুড়িরা যদি মনে করে আমার সন্তানের স্ত্রী আমার মেয়ে, আর বেটার বউ যদি মনে করে আমার শাশুড়ি হলো আমার নিজের মা, কোনোদিন ওই সংসারে আগুন লাগবে না, কথা বলেন ঠিক কিনা? শাশুড়ি মনে করে এটা কাজের ভুয়া, আর সন্তান স্ত্রী মনে করে এটা একজন বুড়ি মহিলা, এই দুইজন যদি এক জায়গা হয় ফায়ার হওয়ার সম্ভাবনা আছে কিনা, কথা বলেন? সংসারের মধ্যে এই জন্য অশান্তি লেগে যায়। পর্দার মা বোনদেরকে বলি, মা আপনি আপনার শাশুড়িকে নিজের মার মতো দেখবেন, শাশুড়ি মেয়েকে নিজের মেয়ের মতো দেখবেন, তাহলে সংসারে দেখবেন আল্লাহ রব্বুল আলামিন খাস রহমত বর্ষণ করে দিবি। যেই কথা বলতেছিলাম, এই আল্লাহর বান্দা নাম তার আপনারা হয়তো সকলে জানেন, দাহিয়াতুল কালবি, অন্য মতে আর একজনের নাম আছে, যেহেতু পরিচিত নাম তাই ওইটাই বলে দিলাম। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে লালন পালন করতেছে, সামনে দিয়ে যায় আব্বু আব্বু বলে, বড় মজা লাগে। কিন্তু যখন গ্রামে যায়, বাড়ির থেকে বের হয়, অন্যরা যখন তাকে ইনসাল করে বা ঘৃণা করে, কুকথা বলে, তখন দাহিয়াতুল কালবি বলে, আমি মাঝে মাঝে হিংস্র জানোয়ারের চাইতেও খারাপ হয়ে যায় পয়গম্বর।
পর আমার মেয়েটাকে আমি বাড়িতে আসলে আব্বু বইলা ডাকে, কোলে আদে, খুব আনন্দ লাগে, কিন্তু বাহিরের কথা আর আমি সহ্য করতে পারি না। এমন একটা সময় আমার সামনে উপস্থিত হইল পয়গাম্বার। বাইরের মানুষের কথা শুই না আমি আর সহ্য করতে পারি নাই, শয়তানের ধোঁকায় আমি পইরা গেছি। একদিন আমার বিবিরে ডাক দিয়ে বললাম, জাবিলার মা, আমার মেয়েটারে সুন্দর করে সাজাইয়া দাও, ওর নানুর বাড়িতে আমি ওরে নিয়ে যাব। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, চোখের পানি ফালাইতে পারলে এটা চোখের পানি ফালানো সুন্নাত। কারণ এই ঘটনা যখন আমার নবী শুনছেন, আমার নবী চোখের পানি ফালাইতেছিলেন। দাইয়াতুল কালবির স্ত্রী ডাকতে বলে, আমার মেয়েটার যখন আমি গোসল দিয়া সুদা সুন্দর কাপড় পরাইয়া সাজাইয়া দিতেছি, অন্যদিন আমার মনে এমন কষ্ট লাগে না, এমন ব্যথা লাগে না, আজকে কেমন যেন আমার মনের মধ্যে শুরু হয়ে গেছি। কারণ সন্তান বিপদে পড়লে জানে কে আগে বলেন দেখি? সর্বপ্রথম মায়ের কলিজায় আঘাত লাগে। এই জন্য দাইয়াতুল কালবির বিবি বলে, আজকে কেমন যেন লাগতেছে। মেয়েটারে নিয়ে চলিয়া গেল। দাইয়াতুল কালবি মেয়েটারে নিয়ে তার নানুর বাড়িতে বেড়ানোর কথা বইলা নিয়ে বাইর হইয়া গেল। যাইতে যাইতে যখন লাইন ক্রস করে অন্য রাস্তায় চলে যায়, সন্তান ডাক দেয়া বলে, আব্বা, আমার নানুর বাড়ির যাওয়ার রাস্তা তো সোজা, তুমি কেন বাঁকা যাও? মেয়েটার কথায় বাবা উত্তর দেয়, মারে, তুমি জানো না এটা হলো শর্টকাট রাস্তা, দ্রুত তোমার নানুর বাড়ি যাইতে পারবো। মেয়েটা আর কোনো কিছু কথা বলেন নাই, বাবার পিছনে যাইতেছি। যাওয়ার পরে একেবারে মাঠের ফাঁকা প্রান্তে চলে গেল। দুনিয়ার কোনো মানুষ নাই, একেবারে শূন্য মানুষ, কেউ আশপাশে মানুষ নাই। দাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহর নবীর এই সাহাবী মেয়েটারে বললেন, মা তুমি এইখানে দাঁড়াও, আগের থেকে কুদাল বা খুন্তানোয়া ছিল, ওই পাথরগুলা যখন খনন করতেছে, মেয়েটা মাঝে মাঝে এসে বলে, আব্বু আমার, এই রৌদ্রের মধ্যে আপনি কেন পাথর বালু খনন করেন? আপনার তো কষ্ট হইতেছে। বলেন তো দেখি, বাবার কষ্ট বাড়ির মধ্যে বোঝে বেশি কে বলেন? মেয়ে বেশি বাবার মহব্বত করে, কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন বড় হয় শ্বশুর শাশুড়ির খোঁজ বেশি নাই। মেয়েরা দুটি সন্তান, মেয়েরা কমপক্ষে বাবার দিনে একবার হইলেও খবর নেয়, কথা বলেন ঠিক কিনা? কারণ মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? এই জামিলা মেয়েটা যখন বাবায় খনন করতেছি, রৌদ্রের কারণে মাথায় ঘাম বের হয়ে যাইতেছে। দাইয়াতুল কালবি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা, আমার আয়েশা, আমার তার কাপড় দিয়ে আমার ঘাম মুছায়া দেয়। আর ডাক দে বলে, আব্বু, তুমি রৌদ্রের মধ্যে এত কষ্ট কেন করো? চলো না নানুর বাড়ি যাব, অনেক সময় হয়ে যাইতেছি। আবার দাইয়াতুল কালবি বলে, আমার গায়ে ভালো লাগলে আমার মেয়ে এসে জাইরা ফালায়া দেয়। সময় যাইতে যাইতে আমার মিশন খনন শেষ। আমার মেয়েটারে বললাম, মারে দেখ কত সুন্দর আমি খনন করেছি। দাইয়াতুল কালবি ডাক দে বলে, পয়গম্বর, আমি এই কথা বলা মাত্র আমার মেয়েটার দেরি করে নাই, একটা সেকেন্ডের মধ্যে আমার ডাক দেওয়ার সাথে সাথে আমার মেয়ে হাজির হয়ে গেল। আমি পাষাণ্ড হৃদয় বাবা, আমি আর দেরি করি নাই। আমার মেয়েটার একটা ধাক্কা দিয়া পাথরের মধ্যে, ওই খননের মধ্যে ফালা দিছি। আমার মেয়েটার চেহারা এত সুন্দর, একেবারে ফুটন্ত গোলাপ। মেয়েটা যখন পইরা গেছে, মেয়েটার কপাল ফাইটা যখন রক্ত বাইর হইছে, মেয়েটা মাথা উঠা বলে, আব্বু আমি বুঝছি তুমি আমারে আর বাঁচতে দিবা না। ও বাবা, তোমার হাতে পায়ে ধরে বলি,
আমি আর তোমারে কোনোদিন আব্বু বইলা ডাকমু না। আমি এমন দেশে চলিয়া যামু কেউ তোমারে কোনোদিন কুটো কথাও বলবে না। এরপরেও বাবা আমারে মাইরো না। দাহিয়াতুল কালবি ডাকতে বলে পয়গম্বর, আমার হৃদয়টা এতই পাষাণ হয়ে গেছে পয়গম্বর, আমার জামিলার কথায় একটু মায়াও লাগে নাই। আমি পাথর মারতেছিলাম, আমার মেয়ের রক্ত মাখা মুখ নিয়ে বারবার বলতেছিল আব্বু আমারে মাইরো না। আল্লাহ আল্লাহ। এরপরে পয়গাম্বার আমার মেয়ের কথা আমি শুনলাম না। পাথর মারতে মারতে আমার মেয়েটারে একেবারে আমি শেষ কইরা দিলাম। শেষে আমার মেয়ে এমন একটা ডাক দিয়েছে আব্বু তুমি আমারে বাঁচতে দিলা না। ও পয়গাম্বার এই ডাকটা আমার কলিজায় এমন ব্যথা দিছে, আমার আর দুনিয়ার কিছুই ভালো লাগতেছে না। ও পয়গাম্বার এই জঘন্য গুনাহ আমার আল্লাহ আমারে মাফ করবে নাকি? নবী আমারে কান্দে আর দাইয়াতুল কালবিরে ডাক দেবার দাইয়াতুল কালবিরে মানুষ কি এত পাষাণ এত এত নিষ্ঠুর হইতে পারে যে নিজের মেয়েটারে নিজের হাতে কবরস্থ করতে পারে? এ দাইয়াতুল কালবি তুমি যত বড়ই গুনাহ করছো না কেন আমার মালিক শোনা দিছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার মাওলার রহমতের দোয়ার থেকে কেউ নিরাশ হয় নাই, হবেও না। তুমি যদি খাঁটি দিলে তওবা করে কালেমা পড়ে মুসলমান হইতে পারো, তোমাকে আমার মাওলাই মাফ করে তোমাকে খাঁটি মুসলমান হিসাবে আমার রব আল্লাহ কবুল করবেন। এজন্য বলি মুরব্বী বাবারা ও যুবক ভাইরা পর্দার মা বোনেরা একটাবার চিন্তা করেন, যেই দুনিয়ায় একদিন আপনি যেই বাড়িতে আসছিলেন লাল শাড়ি পইরা দুনিয়ার সবাই আপনার আত্মীয় স্বজন বাড়ির পাড়াপত্তি মানুষগুলো আপনার দেখতে আসছে, সবাই মজা নিছে আনন্দ নিছে, আপনারা শরবত খাওয়াইছে কেউ বাতাস দিছে। আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা আবার এমন একটা দিন আসবে ওই বাড়িতে আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিবেন আপনার মেয়ে কাঁদবে আম্মু, আপনার মেয়ে ডাকতে বলবে মা আমারে ফালায়া আপনি কোন দেশের যাত্রী হইতেছেন? আল্লাহর বান্দারা গুনাহ থেকে তওবা করা যাবে কিনা, মাওলার গোলাম হওয়া যাবে কিনা? কথা বলেন। আল্লাহর গোলাম হইয়া অন্ধকার কবরে যাইতে যেহেতু হবেই, অন্ধকার কবরের যাত্রী হওয়ার আগে নিজের আমল নিজেকে বানায় নিতে হবে। আল্লাহর বান্দারা মাঝে মাঝে নিজের নিয়ে এইভাবে মুরাকাবা করবেন, মরণের মুরাকাবা। আল্লাহর বান্দারা যুবক ভাইরা বুড়া বাবারা পর্দালের মা বোনেরা সকলে চক্ষু বন্ধ করে দেন, সকলে মাথাটা নিচু করে দিয়ে এইভাবে মাঝে মাঝে মরণের মুরাকাবা করবেন। আপনি হঠাৎ শুয়ে আছেন, হঠাৎ আপনার অসুস্থতা বেড়ে গেল, আপনি আপনার সন্তানরে ডাকতেছেন বাবা আয়, তোর বাবা কেমন যেন অসুস্থতা তোর বাবার বেড়ে গেল। আপনার সন্তান আপনার পাশে আসতে আসতেই অ্যাম্বুলেন্স আসতে আসতে ডাক্তারের কাছে নেওয়ার আগে কেমন যেন হঠাৎ আপনি একেবারে স্তব্ধ হয়ে গেলেন, আপনার রুহুটা বের হয়ে গেল। আপনার সন্তান কাঁদে আব্বু আমারে তো একটা বারও কোনো কথা বললেন না, গতকালকেও তো আপনার সাথে কত গল্প হইল, ও বাবা একটা বারও তো আপনি আমাকে শুনাইলেন না বাবা, আমি কিন্তু আগামীকাল আর থাকবো না, আমাদের তো কিছু নসিহত করতে পারতেন, তাও তো কোনো নসিহত করলেন না। মেয়েরা কান্দে আব্বু বইলা ডাক দে বলে আব্বা তুমি বাড়িতে গেলাও,
আসার সময় তো একটা বড় বললা না, মারে তোর বাড়িতে আর কোনোদিন আমি আসবো না। ও আব্বু, কোনোদিনও তো এই কথা বললা না। আপনি মারা গেছেন, আপনার বডি আপনার ঘরের খাটিয়ার উপরে শোয়া। আপনার সন্তান এলাকার মানুষে ডাক দে বলতেছে, ও আমার এলাকার লোকেরা, আমার বাবা মারা গেছে, তোমরা দ্রুত আমার বাবার লাশটা বাইরে আইনা গোসলের ব্যবস্থা করো। আল্লাহর বান্দা বা বান্দিরা নিজেকে নিজেকে মৃত্যুর সাথে তুলনা করো, একটু ভাবো নিজের নিয়া, দেখবা আখিরাতের ফিকির দিলে ঢুকে যাবে। এরপরে আপনাকে যখন আপনার বন্ধুরা এলাকার মানুষেরা ঘরের থেকে বের করতেছে, আপনি চিন্তা করেন আপনার কোটি টাকার বাড়ি, দামি বিছানা আপনাকে আর থাকতে দিল না। আপনাকে আপনার কোটি টাকার বিছানা, কোটি টাকার বাড়ি আর জায়গা দিতেছে না। আপনাকে ঘর থেকে বের করে বাড়ির উঠানে খাটিয়ার উপরে শোয়া দিল। খাটিয়ার উপরে শোয়া দেওয়ার পর আপনাকে এলাকার বন্ধুরা দেখতেছে আর আফসোস করে বলতেছে, বন্ধুরে কালকেও না 4 হোস্টেলে চা খাইলি। এ বন্ধু, তুমি যে চলিয়া যাইবা এইভাবে তো যাওয়ার কথা না, আমার একটা বার বলিয়া যাইতা, একটু বিদায় দিয়া দিতাম, একটু কথা বলতাম। বন্ধুরা কান্দে, সন্তানেরা কান্দে, বিবি কান্দে, মেয়ে কান্দে, আর তো তুমি জবাব দিতে পারবা না। এরপরে তোমার সন্তানে ডাক দে বলে, আমার এলাকার লোকেরা, আমার বাবার গোসলের ব্যবস্থা করো, আমার বাবার কাফনের ব্যবস্থা করো, আমার বাবার কবরস্থান খনন করার জন্য লোক সেট করিয়া দাও। এলাকার লোকেরা সকলে লাগিয়া গেল। আপনার জন্য কেউ কাফনের কাপড় আনার জন্য চলিয়া গেল, কেউ আপনার জন্য বাঁশ কাটার জন্য চলিয়া গেল, কেউ আপনার জন্য গরম পানি করার জন্য চলিয়া গেল। বড়ই পাতা দিয়া গরম পানি করি আপনাকে গোসলখানায় ঢুকায়া আল্লাহ আপনারে নিয়া সুন্দর করে গোসল করা। আল্লাহর বান্দারা একটু নিজেরে বুঝান, এই সময় কিন্তু সবারই একদিন আসবে। ও মা, একটু চিন্তা করেন নিজের, কোন সন্তানের পিছনে পাগল হয়েছেন, কোন সংসার। কত মা চলিয়া গেল, সংসার আবার নতুন করে আরেকজন সাজানো শুরু করলো। তাহলে কিসের এই সংসারের চিন্তা? আমার মাওলার গোলাম হন, এবার সুন্দর করে গোসল করায়। আপনি কেমন যিনি বলতে চান, আমার এলাকার লোকেরা আমার শরীরে জোরে চাপ দিও না, আমার শরীরের মধ্যে ব্যথা লাগে। আপনারে সুন্দর করে গোসল করাইয়া কাফনের কাপড় 3টা দিয়া, মা বোনদেরকে 5টা দিয়া সুন্দর করে প্যাকেট চকলেটের মতো বানাইয়া বান্ধন দিয়া ফালাইলো 3টা। বান্ধন দিয়ে আপনারা উঠানের উপর রাখিয়া দিবে এলাকার মানুষগুলো দেখতে, আর আপনার জীবনের ইতিহাসগুলো বলতে থাকবে। ইতিহাস বলতে বলতে একটা সময় জানাজার সময় হয়ে গেল। আপনাকে আপনার এলাকার লোকেরা জানাজার ময়দানের দিকে নিয়ে রওনা হয়ে গেল। আপনাকে জানাজার ময়দানে নিয়ে যাইতেছেন, আপনি দেখতেছেন আপনার বন্ধুরাও যাইতেছে, একেবারে আপনাকে জানাজার ময়দানে নিয়ে হাজির হয়ে গেল। এলাকার ইমাম সাহেব আপনার ব্যাপারে কিছু কথা বলল, মুরব্বীরা কিছু বলার পর ইমাম 4টা তাকবীর দিয়ে আপনার জানাজাও সমাপ্ত করিয়া দিল। জানাজা সমাপ্ত করার পর আপনাকে কবরস্থানের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহ না করুক, আল্লাহর বান্দারা আল্লাহ না করুক, যদি গুনাহ নিয়ে কেউ কবরে যাও, ওই আল্লাহর বান্দা তাকা দেখবে ওই কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরা। ওই কবরের মধ্যে জাহান্নামের 99টা সাপ হা কইরা তাকা আছে। ওই কবরের মধ্যে বিচ্ছুগুলা কিলবিল করতেছে। এই বাবা ডাক দিয়ে সন্তানদেরকে বলবে, এ আমার সন্তানেরা, তোর
শরীরে যদি একটু আগুন লাগতো আমি বাবা পাগল হয়ে যাইতাম। তোকে একটা সাপে কামড় দিলে আমি বাবা পাগল হয়ে যাইতাম। এ বাবা তুই কি দেখো না যেই কবরে আমার নামাইতে যাইতেছ ওই কবরে আগুন দিয়া ভরা, ওই কবরে পোকা মাকড় দিয়া ভরা, ওই কবরে সাপ বিচ্ছু দিয়া ভরা। এ বাবা ওই কবরে আমার নামাইও না, আমি কিন্তু সাপের কামড় সহ্য করতে পারবো না। এ বাবা ওই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। তোদের পায়ে ধরে বাবা এই অন্ধকার কবরে আমার রাইগা যাস না। কে কার কথা শোনে আপনারে কবরস্থানে নিয়ে হাজির হয়ে গেল। কবরে তিনজন নামিয়ে গেল, আপনার লাশটা দইরা। ও মা চিন্তা করো, তোমার লাশটা দইরা কবরে নামাইতেছে। ও বুড়া বাবা যুবক ভাইরা চিন্তা করো, তোমার লাশটা দইরা কবরে নামাইতেছে। তুমি এখন দেখো তোমার হাতও বান্দা, তোমার পাও বান্দা, তোমার সব বান্দা, তুমি কিছু বলতেও পারো না। সবাই বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা তোমারে কবরস্থ করিয়া ফালাইলো। তোমারে নামায়া দেওয়ার পর তুমি মনে করছে এই তিনজন মনে আমার সফর সঙ্গী, একজন উঠিয়া গেল, তুমি মনে করলা দুইজন আমার সফর সঙ্গী। আবার কিছু বাস ফালানোর পরে আর একজন উঠিয়া গেল। এবার তুমি দেখো বাসের কিছু কিছু আলো দুনিয়ার থেকে আসে, এরপরে তালায় বিছায়া দিল আর কিছু আলো আসে। এরপরে যখন মনকে মন মাটি চাপা দেওয়া শুরু হয়ে গেল, যেই সন্তানের জন্য এত কিছু করলেন ওই সন্তান ডাক দিয়ে বলবে আমার বাবার কবর একটু মাটি ভালো কইরা দাও, মাটিটা একটু উঁচু করিয়া দাও যেন কিছু না হইতে পারে। আল্লাহর বান্দারা আপনার কবরের উপরে মনকে মন মাটি দিয়া সবাই চলিয়া গেল। আল্লাহর বান্দারা আপনার তো পরকালের জিন্দিগি শুরু হয়ে গেল। আপনার কবরে মন করে নাকি ফেরেশতা চলে আসবে। রব সম্পর্কে, নবী সম্পর্কে, দিন সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হইল, আপনি জবাব দিতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ফেরেশতা এই বান্দারে আমি বড় আদর করে বানাইছিলাম।